মানুষ মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। অবশ্য এখনকার সময় কেউ কারো পাশে এসে দাঁড়ায় না, কেউ কারো জন্য কিছুই করে না। যদি ভাগ্যক্রমে কেউ যদি তোমার জন্য কিছু একটু করে, ভবিষ্যতে যদি সেটা নিয়েই তোমাকে যদি খোঁটা শোনায়, তখন তোমার কেমন লাগবে? তখন তোমার কেমন মনে হবে? মনে হবে না যে এর থেকে তো এই ভালো ছিল যে আমি মরে যেতাম? কি দরকার ছিল এইটুকু উপকারের, আবার এই নিয়ে খোঁটা শোনার? নমস্কার, আমি দীপা। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 6:30। বরমশাই এখন সোনাকে স্কুলে দিয়ে আসছে। এখন সোনার যেহেতু মর্নিং স্কুল হয়, এই গরমের টাইমে অবশ্য মর্নিং স্কুলটা না খুবই ভালো হয়। গরমের সিজনটা পুরোটাই যদি এই মর্নিং স্কুল করতো না, খুব ভালো হতো। যখন প্রথম দিকে প্রচণ্ড গরম পড়েছিল না, মানে এত পরিমাণে গরম পড়ছিল, সোনাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এত কষ্ট হয়ে যেত না। বাড়ি এসে মনে হতো যেন সোনাকে যখন দুপুরবেলা স্কুল থেকে নিয়ে আসতাম, মনে হতো যেন প্রাণ বেরিয়ে যাবে, আর থাকতে পারছি না। ঘরের মেঝেতে এসে শুয়ে পড়তাম, এত পরিমাণে গরম লাগতো। সোনাও পুরো হাঁপিয়ে যেত, ওরও প্রচণ্ড কষ্ট হয়ে যেত। এখন মর্নিং স্কুলটা হয়ে না খুবই ভালো হয়েছে। গরমের কারণে দুপুরবেলা ঘরে বসেই থাকা যেত না, তারপর আবার দুপুরবেলা বাইরে থেকে আসলে মনে হতো মাথা ঘুরতো, কেমন করতো, ভীষণ খারাপ লাগলো শরীরটা। বরমশাই সোনাকে স্কুলে নিয়ে যাওয়ার পর আমি বাসন ধুতে চলে আসলাম। এমনিতে সকালে সমস্ত বাসি কাজ যা যা থাকে সবই করে নিয়েছি, শুধু বাসন ধোয়াটা বাকি ছিল, সেটাও এখন ধুয়ে নিলাম। আর উঠোন ঝাড় দেওয়া, এই বৃষ্টির দিনে রেগুলার তো উঠোন ঝাড় দেওয়া হয়ই না, কারণ এখন যেহেতু প্রায় বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে উঠোন বাড়িঘর কেমন কাদা কাদা হয়ে যায়, বাড়িতে জলও জমে থাকে। আজ বেশি একটা জল নেই, শুকিয়েই গেছে অনেকটা, তবে তাও উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কাদা কাদা হয়ে গেলে না একদম ভালো লাগে না উঠোনে নামতে। বাসনগুলো ধুয়ে এসে তারপরে আমি বাসনের গামলার মধ্যে সমস্ত বাসনগুলো রেখে দিলাম, তারপর জগে জল ভরে নিলাম। আরও তো সংসারে কত টুকিটাকি কাজ থাকে, কিন্তু সমস্ত কি আর ভিডিওতে দেখানো হয়? সব কিছু কিন্তু ভিডিওতে দেখানো হয় না, যেটুকু যেটুকু পারি সেটুকুই দেখানো হয়। আজ না একটা দিক দিয়ে বেঁচে গেছি, সকালের খাবারটা করতে হয়নি। সকালের জন্য পান্তা ভাত ছিল, সেটাই সবাই খেয়েছিল। তারপর আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। এদিকে আমি একটু কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, কালো জিরে, হলুদ আর নুন দিয়ে। এটা দিয়ে না আমি মাখা করব, পেঁয়াজ রসুন তারপর শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখা করব, যাকে বলে কুমড়োর ভর্তা। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে কুমড়োর ভর্তা। ফার্স্ট টাইম যখন আমি এই কুমড়োর ভর্তা বানিয়েছিলাম, বরমশাই তখন বলেছিল পেঁয়াজ রসুন দিয়ে কুমড়োর মধ্যে সেটা আবার কেমন হবে, এটা করার দরকার নেই, নষ্ট যেন হয় না, এরকমভাবে বলেছিল। আমি বলেছিলাম ঠিক আছে, শুধু আমি একাই খাবো, তোমাদের খেতে হবে না। তারপর এমন হয়েছিল, প্রথমবার যখন বানিয়েছি আমি ভাগেই পাইনি। কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে বাদবাকি সবজিগুলো কেটে নিলাম, কারণ শুধু কুমড়োটা ছাড়া আর কিছুই কাটা হয়নি। তো সবজি কাটতেও কিন্তু অনেকটা টাইম লাগে, রান্না করতে যতটা টাইম লাগে, আমার মনে হয় সমস্ত কিছু গুছাতে কিন্তু রান্নার জন্য যত জোগাড় করা সেইগুলো করতেই কিন্তু বেশি টাইম লাগে। বরমশাইকেও এদিকে কাজে বসিয়ে দিয়েছি, রসুন ছাড়াতে বসিয়েছি, কারণ আমাদের খেতে সেই রসুন হয়েছিল ছোট ছোট, একদম ছোট ছোট রসুন, আর এগুলো ছাড়াতে এত টাইম লাগে না। বরমশাইকে বসিয়ে দিয়েছি, বলেছি তুমি ছুলে দাও। প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু কম বেশি দুঃখ কষ্ট রয়েছে, হয়তো কারো দুঃখের পরিমাণ বেশি বা কারো কম। কেউ কেউ সেই দুঃখের পরিমাণ, দুঃখ কষ্টগুলো সবার মাঝে শেয়ার করতে পারে, কেউ কেউ সেটা মনের ভিতরে চেপে রেখেই গুমড়ে গুমড়ে তিলে তিলে শেষ হয়ে যায়। মনের কষ্টগুলোকে শেয়ার করার জন্যও না একজন মানুষের দরকার পড়ে, কিন্তু আমার দেখো এমনই পোড়া কপাল, সেটাও ভাগ্য নেই। আমি না বড্ড একা, বলতে পারো কেউ নেই বললেই চলে। যাই হোক, সে আর নাই বললাম। সোশ্যাল মিডিয়ায় এসেছিলাম সব মনের কষ্টগুলো, মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, তোমাদের মাঝে ভালোভাবে থাকার জন্য, হ্যাপি থাকার জন্য, যাতে সময়টা পার হয়ে যায়। কিন্তু দেখো, এটাই না অনেকের আবার সহ্য হয় না, এতেও আবার অনেকের অনেক প্রবলেম হয়েছে, অনেকের অনেক প্রবলেম হচ্ছে। এটা নিয়েও আমাকে কত কথা শুনতে হয়। আমরা মানুষরাই জানো তো একে অপরের শত্রু, একজন আরেকজনের ভালো দেখতে পারে না, সহ্যও করতে পারে না। কেউ যদি ভালো থাকে, ভালো খায়, ভালোভাবে চলে, সেটাই না কারো সহ্য হয় না। মাঝে মাঝে মনে হয় ভগবান কি সমস্ত দুঃখ কষ্ট আমাকেই দিয়ে দিয়েছে? কেন যে ভগবান পাঠালো এই পৃথিবীতে?
মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে এমন কোথাও চলে যেতে পারতাম যেখানে গিয়ে হয়তো একটু নিজের মতো থাকতে পারবো, নিজের মতো বাঁচতে পারবো, নিজের মতো থাকতে পারবো। না সেখানে কেউ দেখার থাকবে, না কেউ কোনো কথা শোনানোর থাকবে, সম্পূর্ণ নিজের মতো, যেখানে না কেউ আমাকে চিনবে, না কেউ জানবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না অর্ধেকের বেশি হয়ে গেছে। উচ্ছে আলু ভাজা করে নিয়েছি, প্রথমেই তো করে নিয়েছিলাম কুমড়ো ভাজা, সেটা দিয়ে তো বললাম ভর্তা বানাবো। তো তারপর উচ্ছে ভাজাটা করে নিয়েছি, দিয়ে পেঁয়াজ লঙ্কাটাও ভেজে নিলাম, রসুনটা। তারপরে করে নিয়েছিলাম ডাল, সোনার জন্যও করেছিলাম ডাল। আজকে সোনার জন্য না আলাদা করে কিছু বানাইনি, শুধু ওর জন্য একটু ডালটা লঙ্কা কম দিয়ে করেছিলাম, ব্যাস। এদিকে ভাতটাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু ডালটা এখন ফোড়ন দেওয়া বাকি রয়েছে। এটা হয়ে গেলেই ব্যাস। এই গরমের দিনে রান্না করতে যে কী পরিমাণে কষ্ট, বিশেষ করে ঘরের মধ্যে, টিনের ঘরের ভিতরে তো প্রচণ্ড কষ্ট। ফাঁকা জায়গায় গিয়ে, খোলামেলা জায়গায় গিয়ে বাইরে রান্না করতে পারলে তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। তবে শীতের দিনে কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে, শুধু একটু ওই যখন জলের কাজ করা হয় তখনই একটু কষ্ট হয়। ঠান্ডা ঠান্ডা এমনিতেও ধরতে ভালো লাগে না, তখন এমনিতেই সব কিছু ঠান্ডা লাগে, কিন্তু তবে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে, ডালেও ফোড়ন দিয়ে দিলাম। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম একবারে। কিছু মাস ধরে এই ওভেনটা এত আস্তে আস্তে জ্বলে না, রান্না করতেও অনেকটা টাইম লেগে যায়। বড়মশাইকে বলেছি, বড়মশাই কিছু গায়েই লাগাচ্ছে না। সে বলছে চলুক, যেভাবে চলছে চলুক, সে কিছু গায়ে লাগাচ্ছে না। মনে হচ্ছে সমস্ত কষ্ট আমার উপর দিয়েই যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সোনাকেও বড়মশাই অনেক আগেই স্কুল থেকে নিয়ে এসেছে। তবে আজকেও আমাকে রান্নার সময় ডিস্টার্ব করছে না, ওই একইভাবে বসে ফোন শুধু দেখেই যাচ্ছে। সোনার যদি একটা ফোন হয় তাহলে আর কোনো কিছুই লাগে না, তারপর আর তাকে তাকে খুঁজেই পাওয়া যায় না। মানে এমনভাবে চুপচাপ শান্ত হয়ে ফোন দেবে, খবর থাকে না।